গুড মর্নিং, ওয়েলকাম টু আমাদের ব্লগ। আমাদের ভিডিওতে তোমাদের স্বাগত। তো বর্ধমান থেকে ইলেকট্রিক স্কুটি করে পুরী যাত্রার আজকে হলো তৃতীয় দিন, মানে আজকে হচ্ছে থার্ড ডে। তো ছোট্ট এখন রাইডিং করছে, আর এখন ঘুরতে পারছে সকাল 7:30। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি রাইড করার জন্য। দারুণ লাগছে, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর দুদিকে ধান জমি, আহা হা হা, সেরা সেরা। বালাসোর 100 কিলোমিটার। হোটেল ওয়াইফাই, হোটেলের নাম হচ্ছে হোটেল ওয়াইফাই। হোটেল P99। পুরী পুরী পুরী, খুব তাড়াতাড়ি আমরা পুরী পৌঁছে যাব, আর 2 দিন মাত্র। আজকে হোলি আছে, তো আজকে শুক্রবার, কিন্তু বর্ধমানে হোলিটা এবছর আর খেলতে পারলাম না, আবার পরের বছরের জন্য। এবছর আমরা হোলিটা খেলবো উড়িষ্যাতে বা পুরীতে, দেখা যাক। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বর্ডার ক্রস করে আমরা উড়িষ্যাতে ইন করব। আর আমি এটা নিয়ে ফার্স্ট টাইম কিন্তু ইলেকট্রিক স্কুটি করে যাচ্ছি উড়িষ্যা। এর আগে উড়িষ্যায় গেছি ট্রেনে, কিন্তু কখনো এরকমভাবে যাইনি। তো ভীষণ এক্সাইটেড, আর দারুণ দারুণ অভিজ্ঞতা হবে, অনেক কিছু। তোমাদের গাড়িটা একবার দেখিয়ে দিই, বর্ধমান টু পুরী ইওয়েন্ট। তা গাড়িটা একবার চেক করে নিই আর কি, যখনই গাড়ি চালাই তো গাড়ি চালানোর টাইমে আমি একবার করে চেক করি হাওয়াটা ঠিকঠাক আছে কিনা, ব্রেক ঠিক কাজ করছে কিনা। বেলদা থেকে বালাসোর যাব, বালাসোর তো 100 কিলোমিটার। তো আমি এক্সাইটেড রয়েছি এখন বেশি, যে আমরা জাস্ট পশ্চিমবঙ্গকে ক্রস করে আমরা উড়িষ্যা ইন করব, তো তার জন্য আরও বেশি এক্সাইটেড। আমরা একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি, তোমাদের দেখাবো। সোজা চলে যাচ্ছে বালেশ্বর, মানে উড়িষ্যা হয়ে পুরী, আর বাঁ দিকে যাচ্ছে দীঘা। আমি তোমাদের দেখাই, একবার দেখলে বুঝতে পারবে। এই দেখো, বালেশ্বর সোজা বালেশ্বর, আর দীঘা হচ্ছে ডান দিকে। ডান দিকে যদি যাই তাহলে দীঘা, আর সোজা গেলে বালেশ্বর। যদি আমাদের ডেস্টিনেশন হচ্ছে পুরী, তো আমরা সোজাই চলে যাব। আর তোমরা কোন জায়গা বেশি ভালোবাসো, পুরী না দীঘা, অবশ্যই কমেন্ট করে জানিও। ফাইনালি কিন্তু আমি পৌঁছে গেছি উড়িষ্যা, মানে আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে উড়িষ্যা, আর আমার পিছনে রয়েছে ওয়েস্ট বেঙ্গল। তোমাদের একবার দেখাবো, এখানে একটা বড় বড় করে বোর্ড রয়েছে, এই যে ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল দাঁতন পুলিশ স্টেশন, পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট পুলিশ। সো এখানে সামনে পুলিশ চেকপোস্ট রয়েছে, আমরা পার করলাম। আর আমার পিছনে রয়েছে ওয়েস্ট বেঙ্গল, আমি এখন যে জায়গায় দাঁড়িয়েছি এটা হলো উড়িষ্যা। ফাইনালি উড়িষ্যায় পৌঁছে গেছি। আর পিছনে কী আছে দেখি, একটা পিছনে কিছু লেখা নেই। 3 দিনে আমরা উড়িষ্যা রাজ্যে প্রবেশ করে গেছি। ভাই এটা উড়িষ্যা, আমরা উড়িষ্যায় পৌঁছে গেছি ভাই। ঠিক আছে, কেমন লাগছে বলো? খুব ভালো। তুমি পড়তে বসো। এই যে এখন আছি পশ্চিমবঙ্গ, এখন আছি উড়িষ্যা। তো জাস্ট এন্টারটেন, আর কিছু না, খুব ভালো লাগছে। আর আলাদাই ব্যাপার, একটা বেশ রেকর্ড করছি, মানে নতুন নতুন কিছু করার চেষ্টা করি সবসময়। তাছাড়া বর্ধমানের বাইরে প্রচুর মানুষ ভালোবাসে, তোমরা শুধু এরকম ভালোবাসা দিতে থাকো। হিস্ট্রি বালাসোর থেকে এখন 40 কিলোমিটার দূরে রয়েছে। এখানে একজন ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে, তো ভাই ব্রাদার বলা চলে। তো আসাম থেকে সাইকেল চালিয়ে 12 জ্যোতির্লিঙ্গে ঘুরছে, দেখাবো একবার। हेलो क्या कैसे हो? ठीक है। आपका घर कहाँ है? मेरा घर असम तेजपुर में। असम तेजपुर। और 12 ज्योतिर्लिंग घूमने के लिए निकला? हाँ, 12 ज्योतिर्लिंग, 4 धाम। 4 धाम। कितना अभी तक कितना? 5 ज्योतिर्लिंग हो गया, जो कि बाबा बैद्यनाथ का। अच्छा, और यहाँ उड़ीसा में? हाँ, उड़ीसा में अभी धाम में जा रहा है जगन्नाथ, जो इंडिया का 4 धामों में से एक धाम होता है। अच्छा, पूरी जगन्नाथ। हाँ, पूरी जगन्नाथ। मैं भी पूरी जा रहा हूँ वो इलेक्ट्रिक स्कूटी से। आपका साइकिल एक बार देखा दूंगा। এটা হলো সাইকেল, খুব ভালো লাগছে। এই যে আসাম তেজপুর টু 12 জ্যোতির্লিঙ্গ বাই সাইকেল, সৌরভ বি ব্লগ, মেরে মহাকাল 222 4 টাইম 2, আর ইউটিউবে আছে সৌরভ বি ব্লগ। এই হচ্ছে সাইকেল। তো আমি যেহেতু সাইকেলিস্ট, সেই জন্য সাইকেল দেখে দাঁড়িয়ে গেলাম। সৌরভের সাইকেলটা দেখে বেশ ভালোই লাগলো। এই যে এদিকে সেমই রয়েছে। सौरभ बेस्ट ऑफ लक, चलिए हम मिलते हैं उधर, ठीक है? वो हाँ हाँ, हर हर महादेव। सौरभ बेस्ट ऑफ लक, आइए, हाँ मिलते फिर, हर हर महादेव। लक्ष्मी होटल, এই হোটেলে একদম এনএইচের ধারেই এই হোটেলটা। আর ওই দূরে পেট্রোল পাম্পে গাড়ি রেখেছি, আর এই হোটেলে খাবার খাবো।
वाईफाई है ना? हाँ फ्री वाईफाई देखा यहाँ मेंशन है फ्री वाईफाई। तो हम लोग खाएंगे चावल और सब्जी और ऑमलेट। सब बेंगोली बुझते पारें? हाँ बुझते पारें, बोलो। অল্প অল্প তো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ মেরে কো থোড়া থোড়া হিন্দি আতে। ঠিক ঠিক আছে। খাওয়া দাওয়া করলাম এই হোটেল থেকে, হোটেল মহালক্ষ্মী। তো এখন আবার যাচ্ছি পেট্রোল পাম্পের উদ্দেশ্যে, কারণ আমাদের গাড়িটা চার্জার বসানো আছে আর পেট্রোল পাম্পে স্নান করে নেবো। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করলাম, স্নান করলাম, একটু খেয়ে এখন ঘড়িতে বাজছে 3টে। আবার বেরিয়ে পড়েছি বালাসরের উদ্দেশ্যে। আমরা এখন যেখানে রয়েছি সেখান থেকে বালাসর আর মাত্র 13 থেকে 14 কিলোমিটার। তারপর আমরা বালাসরে ইন করবো। আর বালাসরের সম্বন্ধে সকলেই কম বেশি জানো, 2023 সালে যে কত বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, এখানে ট্রেন দুর্ঘটনা হয়েছিল। বালাসরে কিন্তু বিশাল বড় দুর্ঘটনা হয়েছিল, ট্রেন দুর্ঘটনা। করমণ্ডল এক্সপ্রেসে প্রায় 290 জন মানুষ নিহত হয়েছিলেন, 900-র ওপর কিন্তু মানুষ আহত হয়েছিলেন। আর আমরা কিন্তু সেই বালাসরে প্রবেশ করবো আর মাত্র 15 কিলোমিটার যদি বালাসর। নীল নাও, গাড়িতে কোনো প্রবলেম নেই, গাড়িতে কোনো সমস্যা নেই। আপাতত গাড়ি একদম ঠিকঠাক। হাওয়া চেক করে নিলাম, ব্রেকগুলো চেক করছি মাঝে মাঝে একবার করে, আর তেল আছে কিনা একবার করে দেখে নিচ্ছি। এটা তেলের গাড়ি নয়, এটা তো তোমার ব্যাটারি গাড়ি, ইলেকট্রিক স্কুটি। চার্জ দাও আর চালাও ফুল। ভुवनेश्वर तो এইদিকে না দাদা? भुवनेश्वर तो इधर इधर है ना? इधर? अच्छा अच्छा, ऊपर से जाना पड़ेगा तो कैसे? उधर जाएगा। हाँ ऊपर से है ना? ঠিক ঠিক। এখন 4:30 বাজছে। এখন একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি, উড়িষ্যার পেট্রোল পাম্প। মোটামুটি 3-4টে পেট্রোল পাম্পে বললাম যে এখানে চার্জ দেবো, বলে যে না হবে না। এখন শেষ পর্যন্ত এখানে এই যে ফাইনালি একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে এখানে চার্জ দিচ্ছি, চার্জ হচ্ছে। তো চার্জ হোক, তখন আমরা ঘোরাঘুরি করে। উড়িষ্যা में सब लोग होली खेलते हैं? বাঙালি নাকি? হ্যাঁ বাঙালি। বাংলা জানি, বলো। বাংলা জানো? হ্যালো হ্যালো হ্যালো। বাংলা থেকে এসেছি, তোমার পুরী যাচ্ছি ইলেকট্রিক স্কুটি করে। আজকে তো হোলি আমার আজকে হোলি না, কালকে হোলি। এখানে কালকে পালন করা হয়। আজকে শুকনো হোলি। আচ্ছা কালকে, আচ্ছা জল হোলি। ঠিক আছে। এখানে কিন্তু হোলি পালন করা হয়, মানে উড়িষ্যাতেও। এখন তো বাজার বসেছে বেশ রঙের চারিদিকে। আর আমরা এখন যেহেতু গাড়িটা চার্জ হচ্ছে বলে আমরা একটু সাইড দিয়ে চলে আসলাম বাজার ঘুরতে। এখন ঘড়িতে বাজছে রাত্রি 9টা। তো আমরা পৌঁছে গেছি 7টার মধ্যেই। তো অনেক কষ্ট করে বালাসরে এসে পৌঁছেছি। আর সন্ধ্যে 7টা থেকে রাত্রি 8টা পর্যন্ত শুধু পেট্রোল পাম্পে জিজ্ঞাসা করেছি যে রাতে কিনা থাকা যাবে, রাতে কিনা থাকা যাবে। হয়তো থাকতে সবাই দেবে, কিন্তু চার্জিংয়ের ব্যাপারটা কিন্তু সবাই মেনে নিতে পারছে না। বা আর হচ্ছে পেট্রোল পাম্প। তো এখানে যিনি মালিক ছিলেন, উনি মালিককে বললে আমি এখানে গাড়িটা চার্জ দিয়েছি, তোমাদের দেখাই। আর এই হচ্ছে আমার তাঁবু। এই তাঁবুতে কিন্তু অলরেডি ছোট্ট ঘুমিয়ে গেছে। আর এখানকার স্টাফেরা এত ভালো, আমার সামনে মানে যেহেতু আমি এখানে থাকবো বলে এখানে 2টো বোর্ড দিয়ে দিয়েছে যাতে এদিকে গাড়ি না আসতে পারে। থ্যাংক ইউ ফর সাপোর্ট। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ বস, থ্যাংক ইউ। ভিডিওটা আর বেশি কন্টিনিউ করবো না, অনেক রাতও হয়ে গেছে। সেই ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে তোমার সাথে নতুন ভিডিওতে, এবং কালকে আবার নতুন ভিডিও আসবে। আর এখানে এত নেটওয়ার্ক ইস্যু যে তার জন্য ডেলি ভিডিও পোস্ট করতে পারছি না। তো যাই হোক, সকলকে গুড নাইট, বাই।